নজর রাখবো পরবর্তী সংবাদে। ট্রেন থেকে পড়ে ঘটল বিপত্তি। অবশ্যই এই ছবি নদিয়ার রানাঘাটের নারায়ণপুর থেকে মায়ের সঙ্গে হাঁসখালির ভায়না মামার বাড়িতে বিপ্লব দাস এবং তার সঙ্গে বন্ধু অতনু সরকার, তারা দুজনেই আসছিল এবং দুজনের বাড়ি একই জায়গায়। তাই সেই মতে তারা রানাঘাট স্টেশন থেকে 3:25-এ ট্রেন আসতে সেখানে ভায়নার উদ্দেশ্যে বহিরগাছি স্টেশনে ট্রেন ছাড়ার পর মুহূর্তেই অতনু দরজার দিকে এগিয়ে যায় থুতু ফেলার জন্য এবং তারপরই ঘটেছে বিপত্তি। কি রয়েছে বক্তব্য শুনুন। বিপ্লব দাসের মা আমি। ট্রেন থেকে পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আমাকে ফোন করেছে, মা তুমি কোথায় আছো, তাড়াতাড়ি আসো, আমার বন্ধু ট্রেন থেকে পড়ে গেছে। ও খুব কান্নাকাটি করছে, ফোন করেছে। আমরা গেছি, আমরা বগুলার থেকে আমি নিজে সঙ্গে করে শক্তিনগরে নিয়ে গেছি। শক্তিনগর থেকে ওর বাবা, ওর দাদু ঠাম্মা, পাড়ার সব ছেলেপেলে গেছে। যাওয়ার পরে ওখান থেকে আমরা ট্রান্সফার করেছে, আমরা কলকাতা এনআরএসে পাঠিয়ে দিয়েছে ওখান থেকে। এখন বর্তমানে ভালো আছে, ডাক্তার দেখেছে, সিটি স্ক্যান করানো হয়েছে, বলেছে মাথায় সামান্য একটু রক্ত জমে আছে, সমস্যা হবে না। আপনারা শুনলেন সংশ্লিষ্টের বক্তব্য। বিস্তারিত জবাব আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে সাংবাদিক অঞ্জন শুকুল। অঞ্জন বাবু, গোটা বিষয়টা যদি তুলে ধরেন। দেখুন, নদিয়ার রানাঘাটের নারায়ণপুর থেকে মায়ের সঙ্গে এসেছিল হাঁসখালি ভায়না মামার বাড়িতে বিপ্লব দাস এবং সঙ্গে তার বন্ধু অতনু সরকার। দুজনের বাড়ি একই জায়গায়। তারা এসেছিল রানাঘাট জেডে লোকালি। সেই মতো তারা রানাঘাট স্টেশন থেকে 3:25-এ ট্রেনে আসতো ভায়নার উদ্দেশ্যে। বহিরগাছি স্টেশনে ট্রেন ছাড়ার পর মুহূর্তে অতনু দরজার দিকে এগিয়ে যায় থুতু ফেলার জন্য বলে দাবি করেছে বন্ধু। আর মুখ বার করতেই ঘটে অঘটন। সেখানে মুখ বের করতেই ট্রেনের পোস্টে ধাক্কা লেগে পড়ে যায় অতনু। পাশে থাকা বন্ধু বিপ্লব দাস বলেন, তখনই একটা শব্দ পাই এবং দেখি অতনু নেই। পরে ট্রেন ভায়না স্টেশনে নামে। সঙ্গে সঙ্গে মামার বাড়ির বন্ধুদের খবর দিই। শান্তিনগর হল স্টেশনের কাছাকাছি পৌঁছে স্থানীয় লোকজন আহত ব্যক্তিকে বগুড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক রোগীর অবস্থা আশঙ্কাজনক থাকায় সঙ্গে সঙ্গে শক্তিনগর জেলা হাসপাতালে পাঠায়। কিন্তু শক্তিনগরে পৌঁছানোর পরেও যুবকের একেবারেই অঞ্জন বাবু, ধন্যবাদ আপনাকে। আপনারা শুনলেন এবং যে বিষয় জানা গেছে, ঘটনাস্থল শান্তিনগর হল স্টেশনের কাছাকাছি পৌঁছে স্থানীয় লোকজনের সহায়তায় বগুড়া গ্রামীণ হাসপাতালে তাকে নিয়ে যাওয়া হয়। যদিও কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা আশঙ্কাজনক থাকায় প্রাথমিক চিকিৎসার পর তড়িঘড়ি কৃষ্ণনগর শক্তিনগর জেলা হাসপাতালে রেফার করে এবং তার আঘাত গুরুতর, পাশাপাশি আশঙ্কাজনক হওয়ায় পরবর্তীতে জানা যায় তাকে এনআরএস হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। যদিও এই ঘটনার বিষয়ে বিপ্লব দাসের মা এবং বিপ্লব দাস সেভাবে কোনো রকমের প্রতিক্রিয়া জানা যায়নি, তবে আপাতত তার চিকিৎসা চলছে হাসপাতালে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।